সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। বর্তমান বিশ্বে প্রযুক্তি এখন এক ধরনের বড় অস্ত্র। এটি যেন আবারও হাড়ে হাড়ে টের পেয়েছে ইরানের শাসক গোষ্ঠী। কেন বলছি কথাটা? আজকে যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান। আপনারা অবগত আছেন যে এখনও ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভে প্রায় কোনো সংবাদ মাধ্যমের রিপোর্ট প্রায় 5,000 মানুষ নিহত হয়েছে। তো এরকম একটি প্রেক্ষাপটে ইরান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা নিজস্ব ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া চালু করবে। কারণ বর্তমান বিশ্বে আপনাকে যদি টিকে থাকতে হয়, আপনার শত্রুদের সাথে যদি আপনাকে লড়াই করতে হয়, এই লড়াই শুধুমাত্র সামরিক অস্ত্র দিয়ে হবে না। কারণ এই যে প্রযুক্তির যে দুনিয়া, এই বিশাল সেই দুনিয়াটায় আপনার প্রভাব বজায় রাখার জন্য আপনাকে আপনার নিজস্ব প্রযুক্তি থাকতে হবে, এবং যেই প্রযুক্তির মাধ্যমে আপনি শত্রুদেরও মোকাবেলা করতে পারেন। সেই চিন্তা থেকেই মূলত ইরান এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তো চলুন দেখি আমরা দৈনিক যুগান্তর পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেখানে বিস্তারিত কি লিখেছে। এবার নিজস্ব প্রযুক্তির ইন্টারনেট ব্যবস্থা আনছে ইরান, থাকবে আলাদা সামাজিক যোগাযোগ মাধ্যম, নিজেদের উদ্ভাবিত সার্চ ইঞ্জিন, এমনকি মেসেজিং অ্যাপ, যেখানে তথ্য ও যোগাযোগের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে থাকবে। আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা ব্যবহারের সুযোগ থাকলেও তা একেবারেই সীমিত করা হবে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টার ওয়াচের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মূলত ডিসেম্বরের শেষ সময় থেকে আন্দোলনে উত্তপ্ত ইরান। অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হলেও ক্রমেই তা রূপ নেয় সরকার বিরোধী জনরোষে। এতে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে। বিক্ষোভ দমাতে 8 জানুয়ারি দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় ইরান সরকার। বিক্ষোভকারীরা অবৈধভাবে স্টারলিংক দিয়ে ইন্টারনেট সংযোগ স্থাপন করলে সেটিও অকার্যকর করে দেওয়া হয়। এতে জনক্ষোভ অনেকটাই প্রশমিত করতে সফল হয় খামেনি প্রশাসন। খেয়াল করেছেন যে পয়েন্টটা কোন জায়গায়? বলছে এই যে এত দুর্বার আন্দোলন হয়েছে ইরান সরকারের বিরুদ্ধে, সেখানে যখন ইরান সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল, তখন বিকল্প উপায়ে সে বিক্ষোভকারীরা ইলন মাস্কের যে স্টারলিংক আছে তার সেবা তারা গ্রহণ করে এবং সেটার মাধ্যমে আন্দোলনকে আবার নতুন করে গতি দেয়। পরবর্তীতে ইরান সরকার সেটি যখন অকার্যকর করে দেয় এবং এতে ইরান সরকার সফল হয়, আর এই সফল হওয়ার প্রেক্ষিতেই তারা উজ্জীবিত হয় যে না, তাহলে আমাদের নিজস্ব ইন্টারনেট আমরা চালু করব। এমন অবস্থায় ধীরে ধীরে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা ফিল্টার ওয়াচ বলছে, এ লক্ষ্যে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি নির্ভর আলাদা ইন্টারনেট ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির সরকার, যেখানে তথ্য ও যোগাযোগের নিয়ন্ত্রণ পুরোপুরি রাষ্ট্রের হাতে থাকবে। শুধু তাই নয়, ইরানের জাতীয় ইন্টারনেট ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকবে সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন, মেসেজিং প্ল্যাটফর্ম ও নেভিগেশন সেবা। এছাড়াও নেটফ্লিক্সের মতো ইরানের নিজস্ব স্ট্রিমিং সাইট আনারও পরিকল্পনা রয়েছে। তবে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ একেবারেই সীমিত করা হবে। শুধুমাত্র নিরাপত্তা ছাড়পত্র বা সরকারি যাচাই প্রক্রিয়ায় উত্তীর্ণ ব্যক্তিরাই এই পরিষেবাটির সুযোগ পাবেন। বিপরীতে সাধারণ নাগরিকেরা পাবে রাষ্ট্র নিয়ন্ত্রিত জাতীয় ইন্টারনেট। উল্লেখ্য, 10 দিনে 200 ঘন্টারও বেশি সময় ধরে পুরোদস্তুর ইন্টারনেট ব্ল্যাকআউট ইরান, যা বিশ্বে সরকার নিয়ন্ত্রিত সবচেয়ে দীর্ঘতম শাটডাউনের একটি। পর্যবেক্ষক সংস্থা নেট ব্লকসের দাবি, দেশটিতে কার্যকর কোনো ইন্টারনেট সংযোগ নেই এখন। তো এটি একটি দিক। আরেকটি দিক বলতে হয়, সেটি হচ্ছে এটি সরকারের জন্য যেরকম সুফল বয়ে আনবে, তেমনি ভিন্ন মতের যারা থাকবে রাষ্ট্রের অভ্যন্তরে তাদের কথা বলার সুযোগ কমে যাবে। কারণ যেহেতু সব কিছু সরকারের নজরদারিতে থাকবে,
তখন আপনি যদি সরকারের সাথে ভিন্ন মত পোষণ করেন বা আপনি যদি সরকারের কোনো কর্মকাণ্ড বা কোনো সিদ্ধান্ত আপনার পছন্দ হয়নি, সেক্ষেত্রে আপনি সমালোচনা করতে গেলে আপনাকে কিন্তু খুব সহজেই টার্গেটে পরিণত করতে পারবে সরকার। এটি হচ্ছে এর সবচাইতে খারাপ দিক। বাংলাদেশে যখন গত বছর জুলাই এবং আগস্টে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল, তখন কিন্তু আপনার হাসিনা সরকারের বিরুদ্ধে যতগুলো অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম অভিযোগ হচ্ছে যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া। যদিও সরকারের পক্ষ থেকে তখন জুনাইদ আহমেদ পলক বলেছিলেন যে ইন্টারনেট আমনে আমনে বন্ধ হয়ে গেছে, তিনি বন্ধ করেননি। এবং এটাকে কেন্দ্র করে কিন্তু বর্তমানে জুনাইদ আহমেদের পলকের বিচার কার্য চলছে। তিনি তিনি কয়টি মামলা এটি আমি এখন বলতে পারবো না, তবে তিনি মামলার শিকার হয়েছেন এবং বর্তমানে জেল হাজতে বন্দী আছেন। তো সুতরাং দেখা যাক ইরান যেটি করতে চাইছে সেটি করার পর এর সুফল এবং কুফল তখন আরও বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।